আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিমিটের ভর্তি পরীক্ষা কিন্তু শেষ গতকালকে এবং আগামীকাল। তো আগামীতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 28 এবং 29 তারিখ। তো প্রথমে তোমাদের মেয়েদের পরীক্ষা এবং পরবর্তীতে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইখানে আমাদের হাতে কিন্তু মাত্র 3 দিনের মতো সময় আছে। তো আজকে রাত সহ যদি বলি 3 দিন 1 রাত। তো এই যে আগামী 3 দিন, এই 3 দিনেও তোমরা জাবি ইউনিটের জন্য কীভাবে প্রস্তুতি নিয়ে একটা চান্স নিশ্চিত করতে পারবা। তো যাদের প্রিপারেশনটা খারাপ আছে বাট তবুও এই 3 দিনে কামব্যাক করার জন্য কী করণীয় সেই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আশা করা যায় জাহাঙ্গীরনগর এই ইউনিটে তোমার চান্স পাইতে যা যা দরকার শেষ মুহূর্তে তার সম্পর্কে একটা টোটালি গাইডলাইন পেয়ে যাবো। ঠিক আছে, তো প্রথমে চলো আসি। তো প্রথমে কোশ্চিন ব্যাংকের প্যাটার্নে চলে আসি। তো আমাদের জাহাঙ্গীরনগর যে কোশ্চিন ব্যাংকের যে প্যাটার্নটা, ঠিক আছে, প্যাটার্নটা ওই প্যাটার্নেই কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন চলে আসে। তো এমন না যে তোমার কিছু পড়া নাই, তোমার মোটামুটি সব কিছুই পড়া আসছে। যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা যাই হোক, মোটামুটি পড়া আছে। তো ঠিক আছে, জাস্ট 3 দিন তোমার যেটা করণীয় সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্নের উপরে তোমার টপিকগুলো বোঝা, টাইপগুলো বোঝা, কোন জিনিসগুলো আসে এইটার কনসেপ্টটা ক্লিয়ার করা, বা তোমার যদি কোথাও আটকে যাচ্ছ সেটা তোমার ক্লিয়ার করা, এই লাস্ট 3 দিনের কাজ। ঠিক আছে, তো তোমার প্রথম যে কাজ হবে, প্রথম যে প্রায়োরিটি হবে সেটা হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এছাড়া যাবতীয় যত সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, ঠিক আছে, বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে আইসিটি, এই সকল সাবজেক্টের জন্য তোমার একটাই সলিউশন। এই 3 দিনে তোমার কাজ হবে হচ্ছে লাস্ট 5 বছর, মিনিমাম 5 বছর, ঠিক আছে, লাস্ট 5 বছরের কোশ্চেন। ঠিক আছে, লাস্ট 5 বছরের কোশ্চেন। তো দেখা যায় যে লাস্ট 5 বছরের কোশ্চেন থেকেই যথেষ্ট পরিমাণে প্যাটার্ন কিন্তু তারা রিপিট করবে। ঠিক আছে, তো যথেষ্ট পরিমাণে প্যাটার্ন তোমার এখানে রিপিট করবে। তো তুমি যদি এই প্রশ্নগুলোও যদি ভালো মতো সলভ করে যাইতে পারো, বা প্রশ্নগুলো যদি বুঝে যাইতে পারো যে এইভাবে আসবে, বা প্রশ্নের ব্যাখ্যাগুলো থেকে যদি ভালো মতো বুঝে যাইতে পারো, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। দেখবে যে এখান থেকে অনেক টাইপ তোমার কমন চলে আসছে। ঠিক আছে, তো শেষ মুহূর্তে তোমার জাস্ট কাজ হবে হচ্ছে যাদের এখনো কিছু পড়া হয় নাই। ঠিক আছে, অনেক ক্যাটাগরি আসো জাবি ইন্ডিকেট করেই পড়ো নাই, জাবিকে ডিরেক্ট করেই পড়ো নাই, বাট এখন জাবির জন্য একটু 3 দিন পড়তে যাচ্ছ, তাদের যেটা কাজ হবে জাস্ট তুমি কি করো, এখন তোমার এক্সট্রা কিছু করার দরকার নেই। তুমি 5 বছরের কোশ্চিনটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে সলভ করো, যে দেখো যে আসলে প্রত্যেক বছর কেমন টাইপের প্রশ্ন আসছে এবং ওই টাইপের প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করতে হয়, এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করো। ওইটার সাথে যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রিতে যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে বা যেই কনসেপ্টগুলো কাজে লাগছে, ঠিক আছে, এই কনসেপ্টগুলো তুমি এখন ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, এই 3 দিন একটু রিভিশন দাও। মোটামুটি তোমার পড়া আছে, জাস্ট জাবির জন্য তুমি ইন্ডিভিজুয়ালি পার্টিকুলারভাবে তুমি এখানে রিভিশনটা দিবা। ঠিক আছে, তাহলে কি করবা, প্রথম কাজ হবে জাস্ট বিগত 5 বছর বাংলা ইংলিশ নিয়ে টেনশন করতেছো, এইগুলো 5 বছরের যে বাংলা ইংলিশের টপিক থেকে আসছে এই টপিকগুলো পড়ো, দেখবে যে ওখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, তো এই টপিকগুলোর ব্যাখ্যা করলেই হয়ে যাবে। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি এখান থেকে প্রচুর টাইপ কমন আসে বিগত বছরের প্রশ্ন থেকে। তো লাস্ট 5 বছরের কোশ্চেনগুলো অ্যাটলিস্ট তুমি এই মুহূর্তে কী করবা, সলভ করবা। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যাদের মোটামুটি পড়া আছে, ঠিক আছে, যাদের মোটামুটি পড়া, যারা টপ করার চিন্তা ভাবনা করতেছো, তাদের কি করবা, তারা জাবির কোশ্চেন ব্যাংকটা পড়তেছো, তার পাশাপাশি তোমরা কি করবা, উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে, ঠিক আছে, উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি এখন রিভাইজ দাও। ঠিক আছে, মাস্টার কোশ্চেন ব্যাংকটা এটা তুমি রিভাইজ দাও। তো জাবির জন্য আসলে এইটাই মোটামুটি এনাফ হয়ে যাবে। যদি এই বইটা কেউ ভালো করে পড়তে পারে, বা এতদিন যদি কেউ ভালো করে পড়ে আসো, যদি এখান থেকে এমনভাবে পড়ো যে এখান থেকে যে কোনো একটা এমসিকিউ টাইপ দিলে তুমি সলভ করতে পারবা, এরকম কনফিডেন্স যদি তোমার থাকে, তাহলে অবশ্যই তুমি জাবিতে গিয়ে চান্স পাবা। ঠিক আছে, তো জাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আরও একটা বাধার কারণ হয়ে যায়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, তুমি দেখবা যে পরীক্ষায় তোমার ভালো প্রিপারেশন, বাট তোমার টাইম ম্যানেজমেন্টে তুমি ঠিক মতো করতে পারবা না, বা তোমার সঠিক জিনিস তুমি ওখানে ভুল করে আসবা। এই ভুলগুলো তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে। তুমি দেখো ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা চান্স পাবে না জাবিতে, ওদের একটাই মাথা থাকবে যে ভাই আমি সহজ জিনিসটা ভুল করে চলে আসছি, বা অপশন আমার উল্টাপাল্টা হয়ে গেছে, বা আমি হচ্ছে টাইমটা ম্যানেজ করতে পারি না। কারণ এখানে তোমার 55 মিনিট সময় দিবে, এই 55 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ, তার মধ্যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে কিন্তু মোটামুটি কিছু ম্যাথ থাকবে। ঠিক আছে, তোমাকে সময়টা কিন্তু এখানে ভালোই খাবে। আবার তোমার এখানে আইসিটি পার্ট আছে, আইসিটিও কিছু প্রশ্ন তোমাকে ভাবাবে, আবার বাংলা ইংলিশ আছে। তো মোটামুটি এখানে কিন্তু মোটামুটি একটা টাইম কনজিউমিং, ঠিক আছে, টাইম কনজিউমিং ইউনিট, তোমার কিন্তু এখানে সময়টা অনেক বেশি খাবে। তো মাথায় রাখতে হবে তোমার কিন্তু আগে থেকে টাইম ম্যানেজমেন্টটা সম্পর্কে তোমার খুব ভালো ধারণা রাখতে হবে। তুমি যদি এইটা কন্ট্রোল করতে পারো, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার যদি টোটালি একটা ধারণা থাকে, তুমি দেখবে যে অনেকটাই বাকিদের থেকে আগায় যাবা। ঠিক আছে, দেখা যাবে তোমার 60 থেকে 70% প্রিপারেশনও তোমার কিন্তু চান্স হয়ে যাইতে পারে, জাস্ট এই জিনিসটা তুমি যদি কন্ট্রোল করতে পারো। তো এখন তোমার কাজ হবে, যদি পারো বাসায় বা হচ্ছে আশপাশে অফলাইন যদি মডেল টেস্ট দেওয়া যায় সেই ক্ষেত্রে দিতে পারো, অথবা অনলাইনে এক্সামগুলো দিতে পারো। ঠিক আছে, তো আমাদের জাবি ইউনিটের যে এক্সাম ব্যাচটা আছে, তো এখানে কিন্তু চ্যাপ্টারের এক্সামগুলো শেষ। তো তুমি চাইলে এখন জাবির জন্য দেখতে পারো যে চ্যাপ্টারগুলো এক্সাম দেই, ঠিক আছে, অথবা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো তুমি দিতে পারো। এবং ইভেন এখনও কিন্তু আমাদের লাইভ এক্সাম চলতেছে, মডেল টেস্ট। ঠিক আছে, তো এই মডেল টেস্টগুলো তুমি লাইভ আকারে দিতে পারবা, বা আগে যে
ক্লাসগুলো বা আমাদের এক্সামগুলো হয়েছে সেগুলো তুমি দিতে পারবে, ঠিক আছে। তো এছাড়া কিন্তু আমরা এখানে ম্যারাথন ক্লাসগুলো চেষ্টা করতেছি তোমার দেওয়ার, ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা করতেছি আগামী 2-3 দিনের মধ্যে কভার করে দেওয়ার ক্লাসগুলো। তো এই ক্লাসগুলো মোটামুটি তোমার হচ্ছে কৃষির জন্য, চবির জন্য এবং জাবির জন্য ডিরেক্টলি নেওয়া হচ্ছে। তো ওইগুলো তোমাকে আসলে হেল্প করতে পারে। তো এই এক্সামগুলো তুমি এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করো। নেগেটিভ মার্কিংটা এবং হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি, ঠিক আছে। যদি ইতিমধ্যে তুমি দিয়ে থাকো তাহলে তো খুবই ভালো, দিতে থাকো এবং এক্সামটাগুলো দিয়ে যাও। এবং পরীক্ষার আগে, যখন পরীক্ষার আগের দিন যাবা, তো দেওয়ার আগেও তুমি কোশ্চিন ব্যাংক থেকে তুই একটা প্র্যাকটিস করে ব্রেনটা ওয়ার্ম করে নিবা, ঠিক আছে। তো এই কাজটা তোমার করণীয়। তো 2টা কাজ করবা এই মুহূর্তে, আসলে এক্সট্রা কিছু করার দরকার নেই। জাস্ট জাবির কোশ্চিন ব্যাংকটা বিগত 5 বছরের খুব ভালো মতো বুঝে সলভ করে যাও। প্রত্যেকটা শিফটে যতগুলো অ্যাভেলেবল আছে মোটামুটি প্রত্যেকটা শিফটের টাইপগুলো সেমই থাকে, ঠিক আছে। তো ওই টাইপগুলো ধরে কনসেপ্টটা ক্লিয়ার করো, যে ফর্মুলাগুলো লাগছে সেগুলো ক্লিয়ার করে দাও, হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু দেখে যাও যা যা লাগতেছে এখানে, ঠিক আছে। বিভিন্ন যে থিওরি বেস মানগুলা, যে মাত্রা, সূত্র, এই জিনিসগুলো একটু সঠিকভাবে দেখে যাও। অবশ্যই দেখবা যে ভালো একটা মার্ক তুমি এনশিওর করতে পারবে। আর যারা টপ করার চিন্তা ভাবনা করতেছো, অলরেডি পড়াশোনা করতেছো, তারা উদ্ভাসের মাস্টার যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা তোমরা ভালো মতো রিভিশন দাও, ঠিক আছে। যে এখানকার যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করো। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসলে চোখ বুলায় যাও, ঠিক আছে। সবগুলো তো করা পসিবল না। প্রত্যেকটা টাইপ থেকে 4-5টা প্রশ্ন একটু দেখে যাও, হ্যাঁ এই প্রশ্নটা এইভাবে পারতেছি, খাতায় একটু হালকা পাতলা লিখি, এভাবে হয়ে গেল, ঠিক আছে। তো সব কিছু করার দরকার নেই। একটা প্রশ্ন দেখলা, এই প্রশ্নটা আসলে কি সূত্র লাগছে, ওই সূত্রটা ড্রুম করে লিখে ওটা শেষ, ঠিক আছে। খুব দ্রুত তোমাকে এখন রিভিশন দিয়ে যাইতে হবে, বোঝা গেল। তো এইভাবে জাস্ট 3 দিন তুমি রিভাইজটা দিবা, ঠিক আছে। যা পড়ছো টোটাল ওভারঅল এতদিন যা পড়ছো এই জিনিসগুলো জাস্ট তুমি রিভাইশন দিয়ে যাও, দেখবে যে মাথায় একটা ভালো একটা প্রিপারেশন দিতে পারবে, ঠিক আছে। আর লাস্ট মোমেন্টে এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে। এক্সামটা মাস্ট তোমাকে দিয়ে যেতে হবে, কারণ জাবিতে তুমি কিন্তু এক জায়গায় ধরা খাবা যে টাইম ম্যানেজমেন্ট আর নেগেটিভ মার্কিং, এখানে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা, ঠিক আছে। তো এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো, ওকে। আর আমরা কিন্তু আজকে রাতে ফিজিক্স ফার্স্ট পার্টের কিছু ক্লাস আপলোড করে ফেলবো, তো তুমি চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো। এখানে কিন্তু প্রায় আমরা 180-200+ এমসিকিউ হয়ে যাবে। একটা প্রথম পার্টে আমাদের প্রায় 180টার মতো এমসিকিউ হয়ে গেছে গুরুত্বপূর্ণ। একটা অধ্যায় যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ পসিবল আছে সবগুলো কিন্তু আমরা এখানে স্লাইডে রাখছি। তো সেই ক্লাসগুলো আসলে তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, তো চাইলে সেগুলো করতে পারো, ওকে। আর আইসিটির জন্য কিন্তু ক্লাস রাখতেছি, তো সেগুলো আসলে দেখে নিতে পারো। তো যারা এক্সাম পাশে ভর্তি হও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে তুমি ডিটেলস দেখেও ভর্তি হয়ে যেতে পারো। তো এই ছিল মূলত আমাদের জাবি ইউনিটের লাস্ট 3 দিন। আসলে বেশি কিছু বলার নাই, জাস্ট ওই কথার উপর বলো, জাবি এর জন্য কোশ্চেন ব্যাংকটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটার উপরে বেশি বেশি আমল করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, ওকে। আর টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো, দেখবে যে জাবিতে একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা। তো ভালো থাকো সবাই, আর কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।